সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা আছি কক্সবাজারের রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডের তৃতীয় তলায়। তৃতীয় তলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার শোপিস সাজানো রয়েছে, রয়েছে 9D এবং বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর শোপিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এত সুন্দর সুন্দর শোপিস আমরা দেখেছি যা সত্যিই মনোমুগ্ধকর, এবং লেডিস আইটেম রয়েছে, বাচ্চাদের বিভিন্ন খেলনা রয়েছে, বিভিন্ন প্রকার সুন্দর সুন্দর গহনা আইটেম রয়েছে, ব্যাগ রয়েছে, চশমা রয়েছে, বিভিন্ন প্রকার টাওয়ার রয়েছে। তৃতীয় তলার পরে চতুর্থ তলায়ও কোনো দিক থেকে কম নেই। এখানে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন প্রকার আইটেম রয়েছে। এখানে রয়েছে বক্সার, শক্তি পরীক্ষার জন্য বক্সিং সিস্টেম। কেউ বক্সিং দিয়ে ঘুষি দিয়ে তার শক্তি পরীক্ষা করতে পারবে। এরপরে বাচ্চাদের গাড়ি রয়েছে, এখানে বাচ্চারা খেলতে পারে গাড়িতে। বলে রাখি, এখানে 2 থেকে 3 বছরের ভেতরের বাচ্চারা খেলতে পারে, এর উপরে নয়। এরপরে রয়েছে ম্যাসেজ সেন্টার। এখানে আপনারা এসে ম্যাসেজ নিতে পারবেন, হোল বডি ম্যাসেজ সিস্টেম, নারী পুরুষ সকলের জন্যই এটা উন্মুক্ত। সকলেই এখানে ম্যাসেজ গ্রহণ করতে পারেন। একদম আপনার সারাদিনের সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যেতে পারে এই ম্যাসেজের মাধ্যমে। এরপর আমরা একটা কাচের সিঁড়ি দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি গ্লাস সেন্টারে। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের চতুর্থ তলায় রয়েছে এই গ্লাস সেন্টার। এখানে অত্যাধুনিক বিভিন্ন গ্লাসের বিভিন্ন প্রকার আইটেম রয়েছে। এমন একটা কাচের ঘর আপনারা দেখতে পাচ্ছেন, যেটার ভিতরে আপনি ঢুকলে মনে হবে আপনার উপরে নিচে সাইডে সব দিকেই শুধু গ্লাস। এরপরে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা যাব সরাসরি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে গিয়েই আমরা প্রথমে দেখতে পেলাম এখানে আনারকলি ফল। এরপরে আমরা একটু এগিয়ে দেখতে পেলাম যে মোবাইল থেকে ছবি নিয়ে লেজারের মাধ্যমে ছবিকে বিভিন্ন প্রকার ছাঁচে ঢালাই দিয়ে তাকে প্রদর্শন করা হচ্ছে। লেজার ছবিগুলো দেখতে সত্যিই চমৎকার ছিল। আর এই বিষয়টা খুব খুব সচরাচর দেখা যায় না, এই বিচেই দেখা যায়। প্রচণ্ড বাতাসের ভেতরেও কিভাবে বাদাম বিক্রেতা তার কপিগুলো জ্বালিয়ে রেখেছে তা সত্যিই অবাক করার মতো। এবার আমরা চলে গেলাম সামুদ্রিক মাছের যে দোকান আছে সেগুলোর ভেতরে। সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এখানে বিভিন্ন প্রকার আইটেম দেখছেন আপনারা যে কিভাবে ভেজে রেখে দেওয়া হয়েছে, ভাজা হচ্ছে। আমরা স্যালমন ফিশ, কাঁকড়া এবং লইট্টা মাছের অর্ডার দিয়েছি, কিছু লুচির অর্ডার দিয়েছি। আমাদের স্যালমন ফিশটি দেখছেন সুন্দরভাবে প্রসেসিং করা হচ্ছে, কেটে কুটে সুন্দরভাবে পরিপাটি করা হচ্ছে। এই স্যালমন ফিশটা আমরা 800 টাকা দিয়ে নিয়েছি। অত্যন্ত দাম, খুব কস্টলি আসলে। কুয়াকাটা এতটা দাম না, কিন্তু কক্সবাজারের সব জিনিসের দাম অত্যন্ত বেশি। মাছটি সুন্দর করে কেটে কুটে আপনারা দেখছেন কিভাবে। আমরা আসলে মাছটাকে বারবিকিউ করার জন্য অর্ডার দিয়েছি। মাছটাকে এখন সুন্দরভাবে ধোয়া হচ্ছে। ধোয়ার পরে ভালোভাবে ধুয়ে চামড়া খসানো হয়েছে, এখন বারবিকিউ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন একজন ভাই, তিনি বারবিকিউর কাজে নিয়োজিত রয়েছেন, তিনি বারবিকিউ করছেন। বারবিকিউ করা হচ্ছে, তিনি উলটপালট করে তিনি বিভিন্ন প্রকার মশলা মাখিয়ে বারবিকিউ প্রসেসিং করছেন। আমাদের স্যালমন ফিশটাকেও বারবিকিউ করা হচ্ছে। আমাদের যে কাঁকড়া, লইট্টা মাছ এগুলো যে ছিল ওগুলা করা হয়ে গিয়েছে। আমরা বিচে বসে সবাই মিলে এখন উপভোগ করছি স্যালমন ফিশ এবং স্যালমন ফিশের বারবিকিউ। আমরা বিচে গেলাম, পরদিন সকালবেলা বিচের একটা মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো পরের দিন সকালবেলার দৃশ্য। বীজটা অত্যন্ত শান্ত ছিল, সমুদ্র ছিল উত্তাল, তবে সমুদ্রের দৃশ্যটা খুব চমৎকার ছিল, ওয়েদারও খুব ভালো ছিল। এরপরে আমরা যাচ্ছি কিছু শুটকি কেনার জন্য। আপনাদেরকে শুটকি বাজারে দেখাচ্ছি। রোদ উঠেছিল, তাই বাজারিরা, দোকানদাররা তাদের শুটকিগুলোকে রোদের ভিতরে শুকাতে দিয়েছেন।
আমরা বিভিন্ন দোকানে শুটকি দেখব। প্রথমে একটা দোকানে গেলাম। আমাদের ইচ্ছা ছিল লইট্টা, এরপরে লইট্টা, চিংড়ি এবং কাচকি, আরও যদি কোনো ভালো মাছ পাই তা কেনার জন্য। তো আমরা যাচাই বাছাই করতেছিলাম। উপরে অনেক বিভিন্ন ধরনের মাছ টানিয়ে রাখা হয়েছে। আমরা এক এক দোকান ঘুরে ঘুরে দেখার ইচ্ছা করলাম যে ভালো মানের লইট্টা এবং চিংড়ি, ক্যাটকি এগুলো কোথায় পাওয়া যায়। তো এক দোকানে আমরা কিছু কাচকি মাছ ভালোই পেলাম, একদম ফ্রেশ, কোনো প্রকার বালু ছাড়া। লটকাগুলো পছন্দ হলো না প্রথম দোকানের, শুধু দেখলাম। তো আমরা কিছু কাচকি মাছ নিয়ে নিলাম, ভালো মানের কিছু কাচকি মাছ নিয়ে নিলাম। সুন্দরভাবে ভাই আমাদেরকে প্যাকেটিং করে নিলেন যেন এটা বহনযোগ্য হয়, আমাদের বহন করা সহজ হয়। সুন্দরভাবে তিনি প্যাকেটিং করে দিলেন। এরপরে আমরা আরও কিছু দোকান দেখলাম চিংড়ির শুটকি নেওয়ার জন্য এবং লইট্টা মাছের শুটকি নেওয়ার জন্য। তো শুটকিটি অত্যন্ত সুস্বাদু, তবে অবশ্যই লইট্টা শুটকি কেনার আগে আপনারা বড় সাইজের ফ্রেশ এবং ঘ্রাণ শুনে দেখবেন, কারণ লইট্টা শুটকি যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, সেটা খাওয়ার একদমই উপযুক্ত থাকে না, একদম বাজে একটা দুর্গন্ধ আসে, কোনোভাবেই খাওয়া যায় না। এই জন্য দেখে শুনে বুঝে কিনবেন। এরপরে আমরা বড় একটা দোকানে গেলাম, সেখানে বিভিন্ন প্রকার, বিভিন্ন জাতের, বিভিন্ন আইটেমের শুটকি রয়েছে। এখানকার যে লটকা শুটকিটা রয়েছে সেটা আমাদের খুবই পছন্দ হলো। লটকা শুটকিটি সাইজেও বড়, মানেও ভালো, একদম শুকনো, একদম শুকনো, একদম সব কিছু ময়লা আবর্জনা থেকে মুক্ত, সুন্দর ফ্রেশ। তাই আমরা এখান থেকে কিছু আধা কেজি লটকা শুটকি নিয়ে নিলাম। লটকা শুটকিটি দেখতে আসলেই চমৎকার ছিল, একদম আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ, নেট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার ময়লা নেই এবং সাইজেও বড়, দেখতেও সুন্দর। তাই আমরা এখান থেকে আধা কেজি লটকা শুটকি নিয়ে নিলাম। চমৎকারভাবে প্যাকিং হচ্ছে, প্যাকিংয়ের কাজটা অত্যন্ত চমৎকার। উনি পলিথিনে ভরার আগেই কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছেন যাতে কোনো প্রকার দুর্গন্ধ বা নষ্ট না হয়ে যায়। এরপর আমরা বেরিয়ে গেলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।